জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে সেগুলো জানিয়ে রেখে আপনাদেরকে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে সারাদিনের ভোট গ্রহণ শেষে যে গণনার পর্যায়টি ছিল সেই পর্যায়গুলো প্রায় শেষের দিকে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে এই কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে যে ফলাফলগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে। আমাদের হাতেও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এসেছে স্থানীয়ভাবে প্রাপ্ত এই সূত্র থেকে, যে সেগুলো একটু জানিয়ে রাখি আপনাদেরকে। গাজীপুর 1 আসনে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত 5টি। তার মধ্যে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 641 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 840 ভোট। শফিপুর বাজার কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 570 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 747টি ভোট। সেই সঙ্গে জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট সংখ্যা 845 এবং দাঁড়িপাল্লার ভোট 478টি। গাজীপুর 1-এর আরও একটি আসনের ভোট সেটিও জানিয়ে রাখি। কুদ্দুসনগর স্কুল, এখানে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 335 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 242 ভোট। আনসার ভিডিপির যে 5টি কেন্দ্র আছে সেখানে ধানের শীষ পেয়েছে 2039 ভোট এবং দাঁড়িপাল্লার ভোট এই কেন্দ্রে 1930টি। গাজীপুর 1 আসনের এই 5টি কেন্দ্রে ধানের শীষের মোট ভোট সংখ্যা 4430টি এবং দাঁড়িপাল্লা পেয়েছে এই 5টি আসনে 4237টি ভোট। আরও একটু জানিয়ে রাখি যে আসন ভিত্তিক যে ভোটের হার গাজীপুর জেলায় 5টি আসন, এর আগেও আপনাদেরকে বলেছি যে 1, 2, 3 এবং 4, 5 এই 5টি আসন মিলে আমি একটু প্রতিটি আসনের ভোট সংখ্যার হারটি জানিয়ে রাখি যে গাজীপুর 1 আসনের মোট ভোটের হার 47%, গাজীপুর 2 আসনে 33, গাজীপুর 3 আসনে 45, 4 আসনে 55 এবং গাজীপুর 5 আসনে ভোট কাস্টের হার 46%। গাজীপুর 1 আসনের আরও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল স্থানীয় সূত্রে পাওয়া যে ফলগুলো আছে সেগুলো আমাদের হাতে এসেছে, সেটাও একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এখানে 5টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে প্রার্থী মুজিবুর রহমান, যিনি ধানের শীষ থেকে এখানে প্রার্থী হয়েছেন, তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 5টি কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে 2656টি এবং তার অন্যতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম বকশী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তার মোট প্রাপ্ত ভোট সংখ্যা 2546টি। গাজীপুর 2 নম্বর আসনেরও কিছু কেন্দ্রের ভোটের গণনার সংখ্যা এরই মধ্যে আমরা পেয়েছি, সেগুলো একটু জানিয়ে রাখি। স্থানীয়ভাবে প্রাপ্ত 5টি কেন্দ্রের ভোটে যেটি দেখা যাচ্ছে যে এখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন মঞ্জুরুল করিম রনি, তার এই 5টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা 2911টি এবং তার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন আলী নাসের খান, শাপলাকুলি প্রতীকে লড়ছেন 11 দলীয় জোটের হয়ে, তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 2327টি। গাজীপুর 1 আসনের আরও 34টি কেন্দ্রের বেশ স্থানীয় পর্যায় থেকে যে পাওয়া ফলাফলও আমরা পেয়েছি। সেখানে মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 34টি কেন্দ্রের ভোট গণনার শেষে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য বলছে মুজিবুর রহমান, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন, তার মোট ভোট সংখ্যা 43,356টি এবং অন্যতম প্রতিদ্বন্দ্বী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে 11 দলীয় জোটের হয়ে লড়ছেন, শাহ আলম বকশী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 20,647টি। 20,647 ভোট। তো এখনও বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেগুলো পাঠানো হচ্ছে। আপনারা দেখছিলেন যে এখানে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং কর্মচারীগণ ছিলেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য এখানে বসবেন এবং একে একে এখানে যে 1 আসনে 237টি কেন্দ্র আছে, এই 237টি কেন্দ্রের পাশাপাশি মোট যে 5টি কেন্দ্র আছে, সেই 5টি আসন আছে, সেই 5টি আসনের ভোট কেন্দ্রের ফলাফল তারা পর্যায়ক্রমে জানাবেন এবং আমরাও আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব।